2024-এর 5 আগস্ট দেশের বিভিন্ন কারাগার থেকে বেরিয়ে যাওয়া 690 বন্দী এখনো পলাতক। সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। তিনি জানান, পলাতক 9 বন্দীর জঙ্গি সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে, যাদের 6 জনকে এরই মধ্যে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে। 2 বছরে বাংলাদেশ জেল ব্যবস্থাপনায় ব্যাপক সংস্কার পরিকল্পনার কথাও জানান মহাপরিদর্শক। সিলন টি রপ্তানিতে শীর্ষে। উত্থানে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যায় 2247 বন্দী। শুধু নরসিংদী কারাগার থেকেই বেরিয়ে পড়ে 826 আসামি। পলাতক বন্দীদের কারাগারে পাঠানো এবং কারা সংস্কারে 2 বছরে নেয়া নানা উদ্যোগ নিয়ে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলন। মহাপরিদর্শক জানান, পলাতক বন্দীদের 690 জন এখনো ধরাছোঁয়ার বাইরে। 600 কিছু অধিক বন্দী এখনো পলাতক রয়েছে। তার মধ্যে 600-র মধ্যে আমরা 166 জনের আইডেন্টিটি ওই সময় জানেন আপনার নরসিংদীতে পুরো ভস্মীভূত করার কারণে আমাদের সার্ভার এবং ডাটা করার কারণে 166 জনের আইডেন্টিটি আমরা আসলে রিট্রিভ করতে পারি, যারা নরসিংদী থেকে পালিয়ে গিয়েছিল। এর মধ্যে আপনি যেটা বললেন যে আমরাও একটু চিন্তিত যে এরকম যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশনস আছে কিনা। জঙ্গি সংশ্লিষ্টতার কারণে কারাগারে আটক ছিলেন, 9 জন বন্দী পালিয়ে গিয়েছিলেন, তার মধ্যে 6 জন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং বাকি 3 জন পলাতক রয়েছেন। গণঅভ্যুত্থানের পর কারাগারগুলোতে 342 বন্দীর মৃত্যু হয়েছে। 2025 সালেই মারা গেছেন 187 জন। তবে বিনা চিকিৎসায় কোনো বন্দী মৃত্যু হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব জানান কারা মহাপরিদর্শক। আরও বলেন, গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বন্দীদের কারাগারের ভেতরে বসে মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হাই সিকিউরিটি জোন ও জ্যামিং চালু হয়েছে। কারাগারের যে কোনো মৃত্যুকে কিন্তু আমরা নিজেরা ইনভেস্টিগেট করে এটাকে প্রপার ফাইলিং করে ফরেন্সিক, যেখানে ফরেন্সিক দরকার আছে ওইটা কিন্তু ফরেন্সিক করে কিন্তু আমরা ডকুমেন্টেশন। সো এখন পর্যন্ত আমি এমন কোনো জায়গায় পাইনি সত্যিকার অর্থে যেখানে কাউকে চিকিৎসা সেবা দেওয়া হয়নি অথবা সে পর্যাপ্ত চিকিৎসা পায়নি। মোবাইল কথা বলছে, এটা 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারছি না যে কথা বলছে না, বাট একই সাথে আমরা কোনোভাবে এটা ছাড় দিচ্ছি না। এছাড়া অনেকেই আছেন যাদেরকে আমরা স্পেশালাইজ জোনে রেখেছি, যেখানে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম আছে। সেন্সিটিভ বন্দীরা, আমি আশা করছি যে তারা এই সুযোগ ইভেন মোবাইল যদি কোনো কারণে কিভাবে ঢুকাতেও পারে, তারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারছে না। শুধু নিরাপত্তাই নয়, কারাগারকে আধুনিক সংশোধন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ব্যাপক সংস্কার উদ্যোগের কথা বলছে কারা কর্তৃপক্ষ। বাংলাদেশ জেল নাম পরিবর্তন করে কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস বাংলাদেশ করা হচ্ছে বলে জানান মহাপরিদর্শক। দপ্তরের নাম পরিবর্তন করে কারেকশনাল কাস্টোডিয়ান সার্ভিস নাম পরিবর্তনের একটা প্রস্তাবনা সরকারের কাছে উপস্থাপন করেছি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।